আচ্ছা, অনেকের ধারণা যে আঁশ রানলে বলে আঁশ একটা গন্ধ করে। তো আমি কিলা আঁশটা রান্ধি আজকে আপনারা লগে শেয়ার করবো। আর মাংসটা আছিল চীনা আঁশের মাংস। দেখো আমি বালা করে দইয়া পরিষ্কার করে লইছি। আর চামড়াটাও মাশাআল্লাহ অনেক লাল আছিল। তো আঁশের ওলা চামড়া থাকলে না নিয়ে খাইতে বেশি মজা লাগে। আর এখানে সব ধরনের মশলা আমি নিয়েছি কি পরিমাণ মতো। তো আঁশটা আমি পালা করে মাখাই একলগে বই দিমু। তো এখানে 1 চামচ করে আদা রসুন দিছি আর 1 চামচ করে ধনিয়ার গুঁড়া মরিচ আর হলুদ দিছি আধা চামচ আর একটু জিরার গুঁড়া আধা চামচ দিছি, পাঁচফোড়ন 1 চা চামচ পরিমাণ দিছি। এতিয়া এখন সবটা পালা করে মিক্স করে লাইমু। আর লবণও দিছি এখানে আধা চামচ পরিমাণ। তো এখানে মোটামুটি 1 কেজি পরিমাণ আঁশের মাংস আছে। তো ও অনুপাতে আমি দিছি আর কি সব ধরনের মশলা। আর এখানে আছিল পেঁয়াজ দিলাইছি, ফলা পেঁয়াজ আর গরম মশলা দেয়া পালা করে এখন সবটারে মিক্স করি বই দিলাম। আর এখানে আমি কোনো পানি ইউজ করতাম না, অধকা অলরেডি অনেক পানি বাড়াইছে হাঁসের মাংস থাকি। তো এই অবস্থায় আমি মাংসটারে পালা করে খসাইমো, আরো পানি বাড়াইবো আঁশ থাকি। তো আঁশ রান্দার সময় আঁশের মাংস থাকি অত পানি বাড়ায় আঁশ রান্দা হয়ে যাবো আঁশের পানি। তো এখানে আমি আরো 1 ঘন্টার মতো কষাইছি, পানি দিয়ে একটু জালও দিলাইছি। তো 1.5 ঘন্টা পর আমার হাঁসের মাংস বোনা রেডি হয়ে গেছে। তো কেমন হইলো অবশ্যই জানাইবা।